প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এমডি হাফিজ ব্লগ। আজকে আমার আয়োজন, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে যাব আমাদের সিরাজগঞ্জের গর্ব বিশাল জলরাশি আর রহস্যময় চরের দেশ যমুনা নদীতে। আজকের এই ব্লগটি শুধুমাত্র একটি ভ্রমণ নয়, বরং এটি নদী পারে মানুষের জীবন যুদ্ধের এক জীবন্ত দলিল। যমুনা নদীর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জীবন বিস্তীর্ণ জলরাশি আর দিগন্ত জোড়া আকাশ। আর যখন নৌকাতে করে যমুনার মাঝ বরাবর যাচ্ছিলাম, তখন বাতাসের ঝাপটায় সব ক্লান্তি যেন ধুয়ে মুছে যাচ্ছিল। নৌকার পালের শব্দ আর ঢেউয়ের ছলাৎ ছলাৎ আওয়াজ, এ যেন প্রকৃতির এক নিজস্ব সুর। সিরাজগঞ্জের এই যমুনা নদী শুধু পানি বয়ে নেয় না, এটি বহন করে এই অঞ্চলের মানুষের ইতিহাস, ঐতিহ্য এবং বেঁচে থাকার আদম্য স্পর্ধা। নৌকা ভ্রমণের এই অভিজ্ঞতায় আমি বুঝতে পারলাম যমুনার রূপ ক্ষণে ক্ষণে বদলায়, কখনো শান্ত, কখনো বা উত্তাল, যেন এক জীবন্ত সত্তা। এই বিশালতার মাঝে নিজেকে খুব ক্ষুদ্র মনে হলেও এটি মানুষ হিসেবে তাদের এই লড়াইয়ের সাক্ষী হতে পারা আমার জন্য এক পরম পাওয়া। যখন নৌকায় চড়ে গভীরে প্রবেশ করলাম, তখন দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। চরের জীবন মানেই প্রকৃতির সাথে প্রতিনিয়ত এক অদৃশ্য লড়াই। এই চর অঞ্চলের মানুষের জীবনযাত্রা সম্পর্কে আমি কিছু কথা বলবো। এখানকার মানুষের জীবনে চলে নদীর খেয়ার ওপর। নদী ভাঙে, নদী গড়ে, কিন্তু তাদের জীবন থেমে থাকে না। তারা নদীর সাথে লড়াই করে না, বরং নদীর নিয়ম মেনেই বেঁচে থাকতে শেখে। চরের মানুষের চাহিদা খুব কম। তাদের পোশাক আশাক, খাবার দাবার, কথাবার্তা সব কিছুই একটা অমলিন পবিত্রতা আছে। শহরের চাকচিক্যর চেয়ে তাদের এই সাদামাটা জীবন আমাকে বেশি টানে। চরের পলিমাটিতে তারা ফসল ফলায়, আবার নদীর বুকে জাল ফেলে মৎস্য শিকার করে। তাদের হাতের করা চামড়া আর রোদে পড়া শরীরে প্রতিটি রেখায় লুকিয়ে আছে কঠোর পরিশ্রমের গল্প। একজন কৃষকের সন্তান হিসেবে এই মানুষের শ্রমের প্রতি আমার শ্রদ্ধা বরাবরই একটু বেশি থাকে। চরের মানুষের ঘরে যখনই গিয়েছি, তারা তাদের সামর্থ্য সবটুকু উজাড় করে আপ্যায়ন করেছে। তাদের এই ভালোবাসা কোনো হিসাব মানে না, কোনো শর্ত মানে না। এমডি হাফিজ ব্লগের উদ্দেশ্য হলো বাংলার এমন সব ইতিহাস, ঐতিহ্য আর প্রান্তিক মানুষের গল্প খুঁজে বের করা, যা অনেকের নজরে আসে না। আমি বিশ্বাস করি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যমুনা চরের মানুষের হাসি কান্না এই গল্প আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি তৃপ্ত। তারা যখন আমার ক্যামেরার দিকে তাকিয়ে হাসে, তখন মনে হয় আমার এই পরিশ্রম সার্থক। যমুনার বুকে আজকের এই নৌকা ভ্রমণ আমাকে নতুন করে শিখিয়েছে কীভাবে সব প্রতিকূলতার মাঝেও জীবনকে উদযাপন করতে হয়। চরের ধুলোবালি আর নদীর জলরাশির সাথে মিশে থাকা এই মানুষগুলোই আসলে আমাদের বাংলার আসল রূপ। আপনারা জানেন, এমডি হাফিজ ব্লগের নিয়মিত দর্শক তারা জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের এমন কিছু দেখাতে যা আপনাদের মনের কাছাকাছি পৌঁছাতে পারে। আজকের এই পর্বটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। নদী আর চরের মানুষের এই ভালোবাসা যেন আমার ব্লগের মাধ্যমে আপনাদের কাছে চিরকাল পৌঁছে দিতে পারি, সেই দোয়া করবেন। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। যমুনার বুকে একদিন এমডি হাফিজ ব্লগের চোখের চরের জীবন, প্রকৃত অকৃত্রিম সৌন্দর্য, চরের মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে আজকের এই বিশেষ পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাফিজ ব্লগের সঙ্গে থাকুন। যমুনা নদী কেবল একটি জলধারা নয়, এটি আমাদের সিরাজগঞ্জ, উত্তরবঙ্গের অর্থনীতির মেরুদণ্ড এবং হাজার বছরের ইতিহাসের নীরব সাক্ষী। এর বিশালতা এবং অস্থিরতা দুটোই আমাদের জীবনকে প্রভাবিত করে। চলুন যমুনা নদী সম্পর্কে কিছু তথ্য বিশ্লেষণ জেনে নেই। যমুনা নদী মূলত ব্রহ্মপুত্র নদেরই একটি শাখা বা প্রবাহ পথ। এটি হিমালয় পাদদেশ থেকে নেমে এসে ব্রহ্মপুত্র নদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরবর্তী পদ্মা নদীর সাথে মিশছে। এর বিশালতা, দৈর্ঘ্য এবং রূপ একে পৃথিবীর অন্যতম শক্তিশালী নদী ব্যবস্থাপনা পরিণত করেছে। আমাদের সিরাজগঞ্জের বুক চিরে বয়ে চলা এই যমুনা নদী আমাদের পরিচয়। যমুনার অন্যতম বৈশিষ্ট্য হলো এর বালুর চর। প্রতি বছর বর্ষা নদী তার গতিপথ বদলায় আর নতুন নতুন চর জাগিয়ে তোলে। এই চরের মাটির অত্যন্ত উর্বর। কৃষকরা এই পলিমাটিতে ফলায় ফসল, সরিষা, ভুট্টা, মিষ্টি আলু আর চীনাবাদাম। নদী ভাঙন যেমন তাদের সম্পদ কেড়ে নেয়, তেমনি জেগে ওঠা নতুন চর তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। এই বেঁচে থাকার লড়াইটি আসলেই যমুনার আসল গল্প। সিরাজগঞ্জের গর্ব হলো যমুনা বহুমুখী সেতু। এটি কেবল একটি স্থাপত্য নয়, এটি দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মানুষের মধ্যে সংযোগের প্রতীক। এটি নিয়মিত হওয়ার আগে যমুনা পারাপার ছিল এক দুঃসাধ্য সময় সাপেক্ষ
সাপেক্ষে কাজ। এখন সেতুটি যমুনার বুকে এক আধুনিকতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, যা কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে। যমুনা নদী একসময় ইলিশ, রুই, কাতলা, চিতল সহ নানান রকমের দেশি মাছ ভরপুর ছিল। আজও চরের জেলের জীবিকা অনেকাংশেই এই নদীর উপর নির্ভরশীল। খুব ভোরে কুয়াশাচ্ছন্ন যমুনার বুকে তাদের জাল ফেলার দৃশ্যটি দারুণ চিত্রশীল হতে পারে। যমুনার চরে শীতকালে অনেক পরিযায়ী পাখি আসে। প্রকৃতিপ্রেমী বা ফটোগ্রাফারদের জন্য এই সময়টা যমুনা ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। যমুনা নদী যতটা দানশীল, অনেকটা সময় ততটাই রূপ পরিবর্তন করে থাকে। নদী ভাঙন এই অঞ্চলের মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য। ভিটেমাটি হারানোর বেদনা নিয়ে তারা আবার নদীর ধারেই ঘর বাঁধে। তাদের এই অসীম সহনশীল এবং সাহসিকতা পৃথিবীর খুব কম জায়গায় মানুষের মধ্যে দেখা যায়।